প্রতিদিন টিফিন নিতে বাচ্চারা করে যদি নখরা, তাহলে এই রেসিপি মন দিয়ে দেখো কিন্তু তোমরা। এবার একটা বড় আলু কেটে দিতে হবে, তার মধ্যে সিটি। কেন জানো? কারণ তাতেই তো ভাঙবে আলুর দাঁত কপাটি। তারপর হাতে তুলে নিয়ে দুটো পেঁয়াজ ঝিরিঝিরি করে কাটতে গিয়ে হলাম একেবারে চোখের জলে নাকের জলে। ফ্রাইং প্যানে ঢেলে তেল, রসুন আর পেঁয়াজ দিয়ে মিক্স ওয়েল। পেঁয়াজটাকে কড়া করে ভাজতে দিলাম ওর মধ্যে অল্প একটু চিনি, আর ভাজা হয়ে এলে তার মধ্যে এবার সেদ্ধ আলু আর নুন দিলাম বুঝে অল্পখানি। সব কিছু একসাথে একটুখানি খুন্তি দিয়ে তারপরে একটু নেড়ে নিন। নেড়ে নেওয়ার পর একটা পটেটো ম্যাশারের সাহায্যে ততক্ষণ করতে হবে স্ম্যাশ যতক্ষণ না আলু বলে ব্যাস ব্যাস। আলুর পুরটাকে একটু স্বাদ আনতে নিলাম পিৎজা পাস্তা সস। যদি ঝাল লাগে তাহলে আরেকটি উপায়ও জানা আছে, মিশাতেই পারো এর মধ্যে টমেটো সস। এবার দুটো পাউরুটিকে ভালো করে লাগাতে হবে মাখন, একদম ঘষে ঘষে রগড়ে রগড়ে, যেরকম মাখন তেল দিয়ে আমরা লোককে, সেরকমভাবে পাউরুটিটাকেও মাখন লাগাতে হবে। না হলে রাগ করে যে ও আবার দেবে না লাগাতে আলুর মিশ্রণ। আবার একটি ফ্রাইং প্যানে কিছুটা নিয়ে নিতে হবে মাখন, মানে যেটুক ভাজার জন্য লাগে। আর সেই মাখনটি যখন ভালোভাবে গলে যাবে তখন পাউরুটিগুলোকেও টোস্ট করতে হবে কিছুক্ষণ। পাউরুটিগুলো যখন এপাশ ওপাশ টোস্ট হয়ে বলবে আমি ক্লান্ত, বাচ্চারা এটাই টিফিনে পেয়ে ভারী খুশি হবেন জানেন তো। উপর দিয়ে একটু টমেটো সস ছড়িয়ে এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করলেই রেডি আমাদের মশালা আলু টোস্ট। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।